হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও ইডলি রেসিপি নিয়ে এসেছি। এই ইডলিটা ভীষণই সফট। এটা চাল ডাল দিয়ে পারফেক্ট যেভাবে অথেন্টিক পদ্ধতিতে সাউথ ইন্ডিয়ান ইডলি তৈরি হয়, সেম প্রসেস আমি বলে দিচ্ছি যে কী করে এতটা সফট একটা তুলোর মতো একদম কটনি ইডলি তৈরি হবে। চলুন দেখিয়ে দিই। আচ্ছা, আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ মতো বিউলির ডাল আর একটা চা চামচের 1 চামচ মতো মেথি দানা। এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার জলে আমাকে ভিজিয়ে রাখতে হবে। আচ্ছা, মেথি দানাটা দিচ্ছি এই জন্য যাতে ফার্মেন্টেশনটা খুব ভালো হয়, সেই জন্য। দেখুন, এইভাবে মেথি দানা আর বিউলির ডালকে আমি সুন্দর করে জলের মধ্যে ভিজিয়ে রাখছি। 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, ওভার ভেজানোর কোনো দরকার নেই, জাস্ট 5 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। এবার এর সাথে আরও কিছু জিনিস নেব, আমি আলাদা আলাদা জিনিস মিশিয়ে রেখেছি। এটা এভাবে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটা বাটির মধ্যে আমি সেম কাপে, মানে আপনারা একটা সেট করে নেবেন যে যেই কাপে আমরা চাল নেব সেই কাপেই ডাল নেব, সমস্তটা একটাই কাপে। তো এইভাবে এই কাপে 3 কাপ আমি নিয়ে নিচ্ছি চাল, যে কোনো চাল দিয়ে হবে। আর ইডলি রাইসে তো খুব ভালো হয়, যদি আপনাদের ঘরে ইডলি রাইস না থাকে আমি সেটাই দেখাচ্ছি কীভাবে বাড়ির চালেও ভালো হয় ইডলি। আমরা যেই মিনিকেট চালের এটা চাল ইউজ করেছি আমি, সেই চালটা নিয়ে নিলাম 3 কাপ। ঠিক আছে, তো সবসময় মাথায় রাখতে হবে 3 কাপ চাল হয় তো 1 কাপ বিউলির ডাল। এটাকেও দেখুন জল পাল্টে পাল্টে সুন্দর করে পরিষ্কার জলে আমি এভাবে ভিজিয়ে রেখে দেব, এটা 5 ঘন্টার জন্য। ঠিক আছে, এবার এই কাপেরই এরকম 4টে দাগ যদি মনে মনে আমরা করে নিই, যে 4টে ভাগ করে নিই, তার 1 ভাগ আমি দিয়ে দেব সামান্য সাদা জিরে, মানে 4 ভাগের 1 ভাগ। একটা কাপ দেখে নিন, যদি আমরা মনে মনে একটা লাইন করে নিই যে এটাকে এইভাবে 4 ভাগ করা যায়, তার 1 ভাগ নিয়ে নিচ্ছি। বারবার বলে দিচ্ছি মেজারমেন্ট এত করে যাতে ঠিকঠাক পারফেক্ট আপনাদেরও হয়, তাই। তো সেইভাবে জিরেগুলোও আমি ভালো করে ধুয়ে ভালো জলে আমি এরকম ভিজিয়ে রাখছি। ঠিক আছে, সবটাই আমি ভিজিয়ে রাখলাম। 5 ঘন্টা পর দেখুন আমার চালগুলো কত সুন্দর ফুলে গেছে, ভিজে গেছে। চালের জলটা ফেলে দিতে পারেন, হ্যাঁ, কিন্তু ডালের জলটা আমরা ফেলে দেব না। এই ডালের যে জলটা আছে না, সেই জলটা দিয়েই আমরা চাল ডাল সমস্ত কিছু টেস্ট করব, হ্যাঁ, কারণ যাতে ফার্মেন্টেশনটা আমাদের ভালো হয়, সেই জন্য। আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির জারে এক এক করে আমরা সমস্ত কিছু পেস্ট করে নেব। ফার্স্টে চাইলে আপনারা ডালেরও পেস্ট করতে পারেন, ইভেন চালেরও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা আপনারা করে নিতে পারেন। আমি এরকম, আমার এই গ্রাইন্ডারটা আমার পিষতে ভালো হয়, সেই জন্য। আরেকটা কথা, অনেকটা একটা ছোটো টিপস দিয়ে দিচ্ছি, অনেক সময় মিক্সার গ্রাইন্ডার পেস্ট করতে করতে এই জলটা ফেলে দিচ্ছি না, এই জলটা দিয়ে পেস্ট করছি, সেটাই আমি বলতে চাইছি, দিয়ে দিলাম একটা ছোটো টিপস। যদি অনেক সময় গরম হয়ে যায় না পেস্ট করতে করতে, তো তখন কি করবেন আপনারা, একটু ঠান্ডা জল, ফ্রিজের একদম চিল্ড ঠান্ডা জলে পেস্ট করবেন। আমি এই বাটির মধ্যে রাখবো পুরো ব্যাটারটাকে। দেখুন এরকম সুন্দর ব্যাটার তৈরি হয়েছে, একদম কোনো লাম্পস নেই, একদম নরম ব্যাটার তৈরি হয়েছে। এরকমভাবে সমস্ত ব্যাটারগুলোকে আমরা রেডি করে নেব, একদম মিহি করে পেস্ট, যতটা সম্ভব মিহি পেস্ট করা যায় ততটা মিহি পেস্ট করে নেবেন। আমি আরেকটু জল দিয়ে, আমার মনে হচ্ছে একটু দরদরা আছে, জল দিয়ে আরেকটু পেস্ট করে নিচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এবারের পেস্টটা দেখুন, দেখুন একদম স্মুথ পেস্ট তৈরি হয়েছে। আমি সম্পূর্ণটা ওই ডালের যে মিশ্রণ ভিজিয়ে রেখেছিলাম ডালটা, সেই জলটা দিয়েই করছি, হ্যাঁ। এইভাবে সমস্ত ডালগুলো আমরা পেস্ট করে নেব পরপর পরপর, সিরিয়াল ওয়াইজ, অল্প অল্প করে। তো এইভাবে সমস্ত ডালগুলো আমাদের পেস্ট করে নিতে হবে। ফার্স্টে আমি ডালের পেস্টটাই তৈরি করে নিই, এবার আমি চালের দিক দিয়ে যাব। একটু ফুল ভিডিওটা ভালো করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবার সেম বাটির মধ্যে দেখুন চালের জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি, চালের কোনো জল নেই, আমি ডালের জলটা রেখে দিয়েছিলাম, সেই জলটা দিয়ে এই চালের পেস্টটা তৈরি করব। আর এই চালের মধ্যে দিয়ে দেবো যে আমার ভিজিয়ে রাখা চিড়েগুলো ছিল না, সেই চিড়েগুলো দিয়ে আমি একবারে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমি ডালের মধ্যে দিই, চালের মধ্যে দিয়ে আমি একটা ভালো স্মুথ, একদম স্মুথ পেস্ট তৈরি করে নেব। আবারও বলছি, যদি মিক্সি আপনাদের জার গরম লাগে তো একদম ফ্রিজের ঠান্ডা চিল্ড জল দিয়ে আপনারা পেস্ট তৈরি করে নিতে পারেন।
এবার এটাকেও একটা দেখুন এরকম মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। তো চাল ডালের এরকম মিহি পুরো সম্পূর্ণ সুন্দর একটা পেস্ট আমরা তৈরি করে নেব। তো লাস্ট আমার পেস্ট কমপ্লিট, সমস্ত ভাগে ভাগে পুরো পেস্টটা আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। বাটিটার নিচে যতটা আছে আমি একদম কিচ্ছু ফেলবো না, সমস্তটা একদম কাচিয়ে কুচিয়ে দিয়ে রেখে দেব। একবার খেয়াল করে দেখবেন ফার্মেন্টেশনটা কেমন হবে। এই যে বাটিটা দেখছেন, বাটিটা দেখুন এখন দেখাই যাচ্ছে যে কতটা আছে, দেখবেন এই ডাবল হয়ে যাবে ফুলে। আচ্ছা, আরেকটা টিপস যে হাত দিয়ে ফেটাতে হবে। যখন ফার্মেন্টেশন করতে দেবেন আপনারা এইভাবে হাত দিয়ে সুন্দর করে নিচ থেকে উপর থেকে ভালো করে হাতের সাহায্যে ফেটাবেন, কোনো মিক্সারের সাহায্যে না, কোনো চামচির সাহায্যে না, কিছু সাহায্যে না, প্লেন হাত দিয়ে। হাতের একটা গরমের জন্য এই ব্যাটারটা সুন্দর একটা ফার্মেন্টেশন একদম জলদি আরও তাড়াতাড়ি করে সুন্দরভাবে হয়ে যাবে। ঠিক আছে, আপনাদের ওয়েদার বুঝে ফার্মেন্টেশনটা হতে দেবেন। যদি একটু ঠান্ডা ওয়েদার হয় একটু বেশি টাইমে একটু গরম জায়গায় রেখে দেবেন জিনিসটাকে ঢাকা দিয়ে এইভাবে, তাহলে দেখবে ভালো ফার্মেন্টেড হচ্ছে। ইজি হয়ে গেল ব্যাপারটা। এবার আমি খুলে দেখাচ্ছি, দেখুন আগে কতটা ছিল আর এখন কতটা, পুরো ফুলে ডাবল হয়ে গেছে প্রায়। দেখুন আমি একটু হাতা দিয়ে দেখাচ্ছি কতটা ভালো ফার্মেন্টেড হয়ে গেছে একদম ব্যাটার। এইভাবে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন ফার্মেন্টেড করে, সেটা আপনারা ইউজ করতে পারেন পরে। আমি এর মধ্যে কোনো নুন টুন মেশাইনি, যখন আমরা ইউজ করব তখন আমরা নুন মিশিয়ে নেব। এই সেম ব্যাটার দিয়ে আপনাদের ইডলি ধোসা সমস্ত কিছুই হবে। আচ্ছা, আমি একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি কিছুটা ব্যাটার। আমি সম্পূর্ণ ব্যাটারের মধ্যে লবণ মেশাবো না, আমি এইভাবেই রেখে দেবো ফ্রিজে লবণ না মিশিয়ে। যখন আমার লাগবে আমি এরকমভাবে লবণ মিশিয়ে নেব। এটা আমি ফ্রিজে তুলে দিচ্ছি। এবার এই বাটির মধ্যে আমি মিশিয়ে দেবো স্বাদ অনুযায়ী দেখুন লবণ, আমার পিঙ্ক সল্ট, তো ওই জন্য একটু পিঙ্ক কালারের দেখতে মিশিয়ে একটু ভালো করে নিচ্ছি। এর মধ্যে কোনো ইনো লাগবে না, কোনো বেকিং সোডা লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট নর্মালি ইডলির প্যান আমি গ্রিস করে নিয়েছি তেল দিয়ে, তার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো। আচ্ছা, পুরো ভরে দেবেন না, একটু হাফ হাফ করে দেবেন ব্যাটার, কারণ যাতে একটু ফোলারও তো মানে চান্স দিতে হবে। তো দেখুন এরকম ইডলি ব্যাটারটাকে আমি অয়েল দিয়ে এরকমভাবে গ্রিস করে নিচ্ছি। ইডলি যে প্যানটা সেটার মধ্যে, আপনাদের যদি ইডলি প্যান না থাকে সেই ক্ষেত্রে যেরকম আমরা কেক বেক করি কড়াইয়ের মধ্যে অল্প সামান্য জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপর থালা বসিয়ে তার উপর ছোট্ট ছোট্ট বাটির মধ্যে আপনারা এরকম ইডলি ব্যাটার দিয়ে দিতে পারেন এবং ঢাকা দিয়ে জাস্ট 10 মিনিট, আমি বলবো এই চাল ডালের মিশ্রণের এই ইডলিটা জাস্ট 10 মিনিটে আমাদের কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিটের বেশি রাখবেন না, তাহলে ইডলি অতটা সফট তৈরি হয় না। জাস্ট 10 মিনিট রাখবেন, তাহলে খুব ভালো সফট তৈরি হবে। এই যে ইডলি যে যার মধ্যে আমার হবে সেই ইডলির জায়গাটা আমি নিয়ে নিলাম, তলায় জল দেওয়া আছে, উপরে আমি এরকম প্লেটগুলো বসিয়ে দিলাম, এবার উপর দিয়ে ঢাকনা দিয়ে জাস্ট 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর করে ফুলে গেছে। বাপরে ভীষণ গরম। এবার এটাকে এভাবেই ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ রেখে দেব। আমি এখন কিছু হাত দেবো না, এইভাবেই আমি 10 মিনিটের জন্য এটাকে আরও 10 মিনিটের জন্য ঠান্ডা হতে জাস্ট রেখে দেবো। যদি আপনাদের মনে হয় হয়েছে কিনা কুক, এরকম একটা টুথপিক দিয়ে দেখে নেবেন, দেখবেন যদি ক্লিন আসে তাহলে ভাববেন হয়ে গেছে। এবার আমি এগুলোকে বের করে নিয়েছি, দেখুন প্রতিটা কত সুন্দর হয়েছে। আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে, যে কোনো একটা ইডলি দেখুন কতটা সফট হয়েছে দেখতে, একদম কটনি। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এখানেই টাটা, পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে।